ওকে, লিসেনিং এর গ্যাপস কিভাবে ধরবেন, বিশেষ করে সেকশন 4 এ বা সেকশন 3 এর মাঝে মাঝে থেকে থাকে অল্প কিছু। সেকশন 4 গুলো একটু ট্রিকি দুই ধরনের হতে পারে ফাহিম ভাই, তাই না? একটা হচ্ছে কোশ্চেন আনসার গুলো হুট করে বলে ফেলবে দ্রুত, 31-32 খুব দ্রুত, বাট আমরা এক্সপেক্ট করি কি লম্বা সময় বেশ কিছু তারা তো কথাবার্তা বলবে তারপর আনসার থাকবে, বাট সবসময় তারা এইভাবে করে না, এটা একটা ট্র্যাপ। দ্বিতীয় ট্র্যাপ হচ্ছে আনসার যেখানে থাকবে সেই গ্যাপসের আগের যে কথাবার্তা বা গ্যাপসের পরে কথাবার্তা যেরকম, এটা এই গ্যাপসের আগে যে ওয়ার্ড, গ্যাপসের পরে যে ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে তারা ইচ্ছা করে প্যারাফ্রেজ করবে। আচ্ছা, আবার আরেকটা প্রবলেম আমাদের প্রায় সময় ফেস করে থাকি, আনসার হারায় যায়। এটার কারণ হচ্ছে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ফাহিম ভাই বা যারা দেখতেছে, যে সময়গুলো দিবি এই সময়ে কোশ্চেনের আগে যে কথাবার্তা কি চাচ্ছে এটা বুঝে নেবে। যেমন 31-এ কি দিচ্ছে, ইন, তার আগে কি মেন ভার্ব কিন্তু হয়ে গেছে, তাহলে ধরে নিবেন মেন ভার্ব শেষ, ইন শেষ, এখানে কি অবজেক্টের দিকে আনসারটা পাবেন। কোনো গ্যাপসে সাবজেক্ট দেখা যায়, বাট ভার্ব দেখা যায় পরে, এই যে এখানে সাবজেক্ট এখানে আছে, ভার্ব আছে পরে, ভার্বের আগে নাউনের মাঝে আমার একটা শূন্যস্থান, এখান থেকে কোনো আনসার। এক্ষেত্রে খেয়াল করবেন কি, এক্ষেত্রে আনসারটা দ্রুত চলে আসবে, সাবজেক্টই আমার আনসারটা থাকবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট গুলো কথাগুলো বলবে, আমার আনসার পরে অনেকগুলো কথা থাকবে, আনসার আগে বিষয়টা কথা নাই, এইভাবে গেস করতে পারেন। তো প্রথম হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব হয়ে গেছে, আনসারটা কোথায় খেয়াল করে নেবেন, এখানে আমার 31 আনসারটা কোথায়, সবার শেষ। দ্যাট মিনস তারা এই সাবজেক্ট মেনি বিজনেস আলোচনা করবে, ক্যান রেজাল্ট নিয়ে কিছু একটা কথা বলতে পারে, তারপর আনসার হবে কোথায় সেটা বুঝে নেবেন। ক্যাপসের আগে সবসময় যে ওয়ার্ড গুলো থাকবে, একটা বা দুইটা ওয়ার্ড গুলো নিয়ে ভালোভাবে বুঝে নিবেন আনসার কিরকম হতে পারে, গেস করে ট্রাই করবেন। যেমন মেনি বিজনেস ভ্যালুস ক্যান রেজাল্ট ইন কোন একটা জায়গায়, তো ইন দ্বারা কি বোঝায়, জায়গা বোঝায়, স্থান বোঝায়, সময় বোঝায়। তো বিজনেস যেহেতু ক্যান রেজাল্ট কিছু একটা জিনিস হতে পারে, এটা আনসার কিরকম হতে পারে, সম্ভবত সময় বা স্থান রিলেটেড, মানে কোন জায়গায় বা কোন স্থান, স্থান বলতে বাংলাদেশ কানাডা এরকম না, বাট বিজনেস রিলেটেড কোন একটা জায়গা হতে পারে। তো আমি সে সময় দিচ্ছি, আমার অল্প সময় লিসেনিং, এই সময়ে কোশ্চেন যদি অনেক লম্বা থেকে থাকে, তাহলে শূন্যস্থানের আগে সাবজেক্টের ভার্ব, যেমন এই শূন্যস্থানের আগে এন্ড ডিল উইথ পটেনশিয়াল, আমি তো এটা সবচেয়ে বেশি খেয়াল করতাম, ডিল উইথ পটেনশিয়াল। আর সাবজেক্ট হিসেবে কি নিতাম, সিনিয়র ম্যানেজার, সাবজেক্ট না এটা কিওয়ার্ড হিসেবে নিতাম সিনিয়র ম্যানেজার। তো 31 করে শেষ হয়ে গেছে, সিনিয়র ম্যানেজার আমার এতটুকু না দেখলেও চলবে, আমার আমি আপাতত এতটুকু বুঝে নেই সিনিয়র ম্যানেজার। আমি 33 জন্য কি করতাম, ওয়াজ ইন এ টিম দ্যাট হ্যাড টু বিল্ড এ, আমি এটা ভালোভাবে বুঝে নিতাম। এই ডিউরিং এ ট্রেনিং কোর্স আপাতত দেখতাম না আমি, যে অল্প সময়ের বাজে, এইগুলা আমি পরবর্তী দেখতে পারবো কিভাবে। 31 বলতেছে আমার চোখ 32 যাইতেই পারে, স্বাভাবিক। 31 করা গেছে, করা হয়, আনসার পেয়ে গেছি আমি। 31 আনসার করার পরও আমি যে তারা আরো কয়েকটা ওয়ার্ড বলবে, সেই সময় আমি সিনিয়র ম্যানেজার কিওয়ার্ডটা নিয়ে নিলাম আমি। তো প্রথম অবস্থায় যে অল্প সময় দিই, অল্প সময় পুরো লাইন পড়ে সময় নষ্ট করে বোকামি, এবং তখন পুরো প্রত্যেক কোশ্চেন ভালোভাবে বুঝতে পারবেন না। যে সময় এই সময় যদি কোশ্চেন যদি ভালোভাবে ধরতে পারেন আপনি, আপনার থেকে আনসার হারাবে না, কারণ কোশ্চেন আমি বুঝতেছি কি হবে না হবে। তো প্রথম আমরা কি করব, গ্যাপসের আগে যে কথাগুলো আছে বুঝে নিব, যদি সেন্টেন্স অনেক বড়, তো গ্যাপসের আগে যে অল্প কিছু ওয়ার্ড গুলো নিয়ে বুঝে নিব আমরা। গ্যাপসের পর একটা কথা নিয়ে নিব, আমার আনসারটা একুরেট কিনা নিজে জাজ করে। এরকম একটা ওয়ার্ড বললো, আপনি যেটাকে আনসার গেস করতেছেন, বাট তারপরে শূন্যস্থান পরের কথা মিলে না, দ্যাট মে রেজাল্ট, যেটা হতে পারে। এখন মনে করেন পটেনশিয়াল ডেঞ্জার, সাপোজ তো তারা বলতেছে, এখন পটেনশিয়াল ডেঞ্জার যেটা কি মে রেজাল্ট, মানে হতে পারে, যেটা তো মে অকার, তার একটা সিনোনিম দিয়ে অ্যাড করে প্যারাফ্রেজ করে বললো, বাট এরকম কথা ডেঞ্জার্স এর পরে বা আগে, ডেঞ্জার্স এর পরে বা আগে কিছু পাচ্ছেন না, তাহলে এটা আনসার হবে না। তাহলে ধরে নিবেন আর একটা কথা বলবে, সে কথার পাশাপাশি ম্যার রেজনেটেড কথাটা বলবে। শূন্যস্থান মানেই তো আগের কথা বলতে হবে, পরের কথা বলতে হবে, মাঝে যে কথা বলে সেটা কোশ্চেনে দেওয়া নাই, এটা আমি টান দেন না বসাবো। বা এরকম তারা প্যারাফ্রাজও করতে পারে, প্রথম কথা মানে প্রথম সাবজেক্টের সাথে একটা আনসার বললো, আপনি আনসার কিওয়ার্ড মিলে গেছে, আপনি আনসারটা দিচ্ছেন, বাট সেই আনসার পরে গ্যাপসের পরবর্তী কথা বলে না। তাই আমাদের গ্যাপ শূন্যস্থানের আগে এবং পরে যে ওয়ার্ড থেকে থাকে দুইটা ভালোভাবে বুঝে নেব। যদি এভাবে বুঝতে পারি আমরা, আমাদের কাছ থেকে কোশ্চেন ভুল কখনোই হবে না। আর কোশ্চেন হারে যাওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে আমাদের একটা, আমরা সবসময় এক্সপেক্ট করি সেকশন 4 এ বা
লিসেনিং এ যে অনেক কথা বলবে, অনেক কথা বলার পর আনসার আসবে, না এরকম সবসময় হয় না। ম্যাক্সিমাম টাইমে না হয় কখন জানেন, যখন একটা কোশ্চেন আর আরেকটা কোশ্চেনের মাঝে আপনি বেশ কিছু লাইন আপনি দেখতে পান না। যেমন 31-32 আনসার আগে বেশ কিছু লাইন আছে, এখানে 2-3টা লাইন তো এক্সট্রা বলতে পারে। আলাদা একটা টপিক, এটা এখানে একটু সময় নিবে, কোলাবোরেশনে কিছু কথা বলবে, এই নিয়ে কথা বলবে, আনসার সবার শেষ। এই আনসার সবার শেষে শেষ হতে হতে 34 চলে আসবে। 34 বেশি কিছু না, কারণ কি 34 আনসারটি আমার সাবজেক্টের মাঝে, সরি 34 আনসারটি আমার অবজেক্টের মাঝে, বেশি একটা লাইন নেই। যেমন এখানে এটা ও এখানে স্পিকার টিম এগুলো কথা বলার পর হট করে 35 চলে যাবে। 35 সাবজেক্টটি আমার, আনসারটি আমার সাবজেক্টের মাঝে, তারপরে যে মেইন সাবজেক্টে বার্ড দিয়েছে, তারপর অবজেক্ট দিয়েছে, তারপরে এগুলো। সো কিছু কিছু জায়গায় কোন কোন জায়গায় এরকম যে টেকনিক্যাল ইউজ করতে পারে, এগুলো নিজে বুঝে নেবে ঠিক এইভাবে যে কোশ্চেনের আগে পরে কতটুকু লাইন আছে, তাহলে গেস করে ট্রাই করবে। প্রত্যেকটা সেকশন থেকে অপশন যাওয়ার আগে একটু সময় নেবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে প্যারাফ্রেজ গুলো যেভাবে করে লিসেনিং এ, বিশেষ করে গ্যাপসে এবং এমসিকিউ তে। এমসিকিউ ক্ষেত্রে আলাদা ক্লাস আমি দেখা দিব, আবার ফাইন, বেশ সমস্যা নেই। এই সেকশন 3 যখন করাবো আমরা, এই আনসার যখন আমরা চলে যাই, আনসার চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা কিওয়ার্ডটা আমরা হারাই ফেলি, তার আমরা এক্সপেক্ট করি অনেকগুলো কথা বলবো। এখন আনসার আমার কাছে হারানি, আমি বুঝতে পারতেছি আনসার এই লাইন এগুলো আমার কাছে আছে, বাট কোনটা? আপনি মনে করেন এখানে কি বলবে, নাউন বলবে, পটেনশিয়াল কি, অ্যাডজেক্টিভ, গ্রামার দিয়ে খেলবেন এইভাবে। শূন্যস্থানের আগে কি আছে, যদি অ্যাডজেক্টিভ থেকে তারপর হবে নাউন, এখানে আপনি অনেকগুলো কথা শুনবেন, সাম ম্যানেজার্স নিয়ে, আন্ডারস্ট্যান্ড দিয়ে, পটেনশিয়ালের পরে নাউন নিয়ে 20 কয়েকটা কথা শুনবেন, একটা বা দুইটা কথা শুনবেন। তো যেটা আনসার হবে এটা আপনি অর্থ এখানে বসে আপনি অর্থগুলো মিলাবেন, দেখবেন আপনার কাছে অর্থ ম্যাচ করে কিনা। সাপোজ ওটিতে তারা বলতেছে উইথ পটেনশিয়াল, সম্ভাব্য, বেনিফিটস এন্ড কান্ট্রি, বেনিফিট এটা একটা নাউন, কান্ট্রি এটা একটা নাউন, আর আমরা বুঝে গেছি আমরা এক্সপার্ট। তারা শোনার আগে কি দেওয়া অ্যাডজেক্টিভ, এখানে বলবে কি নাউন, বাট নাউন তো ওটিতে দুইটা বলতেছে, পটেনশিয়াল, পটেনশিয়াল সরাসরি বলা নাই, সে বলতেছে কি অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাপ্রক্সিমেট বা এক্সপেক্টেড বেনিফিটস এন্ড এ কান্ট্রি বা এন্ড ইন এ কান্ট্রি বা হোয়ার ইন এ কান্ট্রি দ্যাট মে রেজাল্ট। তা নাউন তো কান্ট্রি নাউন আছে, নাউন তো পটেনশিয়াল বেনিফিটও আছে, বাট সে পটেনশিয়াল বলে না, সে ওডিতে বলছে এক্সপেক্টেড। কারণ এক্সপেক্টেড বেনিফিট দিবেন, বেনিফিট দিয়ে দেখবেন অর্থ মিলে কিনা কিরকম। পটেনশিয়াল মানে সম্ভাব্য, এক্সপেক্টেড মানে সম্ভাব্য, প্রত্যাশিত। তো প্রত্যাশিত উপকার যেটা হতে পারে, তো আমি শুধু উপকার মানে বেনিফিট ওয়ার্ডটা যদি দিই কিছুটা মিলে, বাট আমার ওয়ার্ড কিন্তু ওডিতে আরো একটা ওয়ার্ড ছিল নাউন, ইন এ কান্ট্রি, হোয়ার ইন এ কান্ট্রি। কান্ট্রি যদি দিই তাহলে দেখবেন অর্থ মিলে কিনা। সম্ভাব্য দেশ যেটা হতে পারে, তো সম্ভাব্য দেশ হতে পারে না সম্ভাব্য একটা বেনিফিটস হতে পারে, কোনটা আমার সেন্সে খাটে পাই ভাই। সম্ভাব্য উপকার, এটা কথাটা মিলে সুন্দর, তাই না? সম্ভাব্য কান্ট্রি যদি দেয় তাহলে অর্থ কিরকম দাঁড়াচ্ছে, সম্ভাব্য দেশ যেখানে যেটা হতে পারে। তো কোনটা আপনার কাছে বেশি সুইটেবল, কোনটা আপনার কাছে কমন সেন্সে মনে হয় খাটে? উপকার কথাটা খাটে না? সম্ভাব্য দেশ এটা কি জি হয়, স্যার। সম্ভাব্য উপকার এটা হয়, এটা মিলে। তো এরকম জি কিছু স্যার। কিছু জায়গায় কনফিউশন তারা ওয়ার্ড তৈরি করে, এটা নিজের অর্থ ধরে আপনি গেস করতে পারবেন। লিসেনিং এ আনসার যখন চলতে থাকবে, আনসার কিন্তু কোশ্চেনে তা খাতায় লিখতে যাবেনই না, বিশেষ করে সেকশন 3-4 সব আনসার কোশ্চেন লিখবেন। কোন কোন টাইমে কোশ্চেন ওয়ার্ড আপনি কনফিউশন ছিলেন, ওয়ার্ড আনসার কোনটা হবে না হবে, রিয়েল এক্সামে দুইটা আনসার আপনি লিখে রাখবেন প্রশ্নের মধ্যে। সাপোজ এখানে আপনার কনফিউশন কান্ট্রি হবে না বেনিফিট হবে, নাউন দুইটা শুনছেন, দ্যাট মে রেজাল্টের পাশাপাশি পটেনশিয়ালের পাশাপাশি কিওয়ার্ডের পাশাপাশি দুইটা ওয়ার্ডই আপনি প্রতিটি পাশে লিখে রাখেন। শেষে যখন 10 মিনিট সময় দিবে তখন দুইটা ওয়ার্ডের মাঝে একটা ওয়ার্ড বসায় আরেকটা ওয়ার্ড বসায়, দেখবেন কোনটা অর্থ অর্থ মিলে যায়। লিসেনিং এ এইভাবে অনেকগুলো প্রবলেম মানে হয় না, বাট তারপর আপনি হয়াতে পারবেন। কোশ্চেনে লেখা রাখবেন নোটপ্যাডে, মানে আনসার সেটা লেখার চিন্তাই করবেন না যখন ওডি চলতে থাকবে। জি স্যার। আর এখন একটা ওয়ার্ড বলতেছে, ওয়ার্ডের বানান কি আমার কাছে পরিপূর্ণ মুখস্থ নাই, সাপোজ বলতেছে কি বেনিফিট, বাট আমার মুখস্থ নাই, তারপরে বেনিফিট আপনি সংক্ষেপে লেখা রাখেন, BNFT, আমাদের বাংলা মেসেজের মধ্যে, বাংলাদেশ মেসেজের মধ্যে BNFT, যেন বুঝতে পারেন এখানে বেনিফিট রিলেটেড একটা কথা বলছি। তো যেসব ওয়ার্ডে আপনার আনসার গেস করতেছে এটা আনসার, বাট আমি স্পেলিংটা ঠিকঠাক এখন পারতেছি না, সমস্যা নেই,
আপনার সময় নষ্ট করার দরকার নেই মনে করতে, ওই দিক দিয়ে দেখবেন পরের কোশ্চেন চলে গেছে, তখন অ্যাব্রিভিয়েশন সংক্ষেপে লেখা রাখেন। দরকার হলে বাংলা লেখেন, বয়কার নরসিকার ফ রসিকার ট, বাংলা লেখা রাখা, যেখানে একটা বেনিফিট ওয়ার্ড বলছিল, পরবর্তীতে চিন্তা ভাবনা করে আমি ওয়ার্ডের স্পেলিংটা কিরকম হতে পারে লেখা রাখতে পারবো। বুঝছেন? এগুলো হচ্ছে কমন কিছু ট্রিক, কমন কিছু টেকনিক, কমন কিছু ট্র্যাপ, যে ট্র্যাপ গুলো থেকে আমরা বাঁচতে পারি। তো কখন কোথায় আনসার তাড়াতাড়ি আসতে পারে গেস করতে হবে আমাদের কোশ্চেন দেখে আমাদের, এবং আনসার কোনটা আমি যেটা চুজ করতেছি অ্যাকুরেট কিনা শূন্যস্থানের আগের কথা এবং শূন্যস্থানের পরের কথার সাথে মিলিয়ে দেখবেন, ওয়ার্ডটা বসে অর্থ করার মাধ্যমে মিলিয়ে দেখবেন। ঠিক আছে? আর মাঝে মাঝে গ্রামাটিক্যালি চিন্তা করে ট্রাই করবেন। গ্রামাটিক্যালি চিন্তা মনে করবেন তখন যখন কোশ্চেন দেখবেন তা না, যখন চিন্তা মনে করবেন যখন আপনি উড়ে চলতেছে। সিনিয়র ম্যানেজার আমার কিওয়ার্ড, সিনিয়র ম্যানেজার শুরু হলে বুঝবো 32 চলে আসছে। আর আমার মনোযোগ আরো বেশি স্ট্রং হবে যখন আমি শুনবো ডিল উইথ পটেনশিয়াল এরকম কিছু কথা, তখন যে ওয়ার্ডটি আমি গেস করবো ওয়ার্ডটা বসাবো, যদি আমার কাছে মনে হয় একাধিক ওয়ার্ডই বসাবো, পরবর্তীতে বাংলা অর্থ মিলে দেখবো কোনটা ম্যাচ করে সেটা হবে। ঠিক আছে? এখন যে সময় দিব আমাদের কাজ কি, এগুলা জাস্ট শূন্যস্থানের আগে কোশ্চেন গুলো বুঝে নেওয়া, যেই তো শূন্যস্থান আগে ফুল একটা সেন্টেন্স এটা পুরোটি বুঝতে হবে আমার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু প্র্যাকটিস সেশন, আমরা একসাথে ফুলগুলো সবগুলো করবো না, আমরা প্রথম একটা কোশ্চেন বুঝে নিই। এক ডিভিশনাল কোশ্চেনটা কি, মেনি বিজনেস ভ্যালুজ, অনেক বিজনেসের ভ্যালু গুলো নিয়ম নীতি বা মূল্য। ক্যান রেজাল্ট মানে কি, হতে পারে কোন একটা জিনিস কোন একটা জায়গায়, ইন কোন জায়গায় অবস্থান বা কোন সময়, সেটা হবে আনসার। রাইট ফাইন ভাই? প্রথমে 4 বিজনেস ভ্যালুস, 4টা বিজনেসের ভ্যালু নিয়ে আলোচনা করতে, তারপর মেনি বিজনেস কথাটা বললে আমার কান খাড়াই থাকবে, কোথায় রেজাল্ট হতে পারে, কোথায় কোন একটা জিনিস ঘটতে পারে। ওকে? জি স্যার। শুনি আমরা এটা। ঠিক আছে, শুনতেছি। In public discussion of business, we take certain values for granted. Today, I'm going to talk about 4 of them: collaboration, hard work, creativity, and excellence. Most people would say they're all good things. I'm going to suggest that's an oversimple view. The trouble with these values is that they're theoretical concepts removed from the reality of day-to-day business. Pursue values by all means, but be prepared for what may happen as a result. They can... কি মনে হয় এত যে কথাগুলো বলছে এখানে কোনো আনসার আছে? 31 শুরু হয়েছে। জি স্যার। এত যে কথাগুলো বলছে এই সময়ের এই ওয়ার্ডের মাঝে আমার কোশ্চেন চলে আসছিল কিনা? জি স্যার। 31 সময় চলে আসছিল মানে মেনি বিজনেস ভ্যালুস। আচ্ছা, যদি চলে এসে কথা থাকে, বলছি। আচ্ছা তাহলে একটু খেয়াল করে তাহলে আনসার কোনটা হয়। ঠিক আছে? actually cause damage, which is not at all the intention. To view. আমি একটু পিছন দিকে টেনে দিছি, হ্যাঁ, যেন 31টা আবার ভালোভাবে ধরতে পারেন। And excellence. Most people would say they're all good things. I'm going to suggest that's an oversimple view. The trouble with these values is that they're theoretical concepts removed from the reality of day-to-day business. Pursue values by all means, but be prepared for what may happen as a result. They can actually cause damage, which is... আনসার কোনটা ধরতে পারছেন? ড্যামেজ হবে স্যার, লাস্ট ড্যামেজ। হ্যাঁ, কারণ রেজাল্টের কথাবার্তা সে 2 ভাবে প্যারাফ্রেজ করে বলছে। জি স্যার। তাই না? রেজাল্টের কোথায়, মানে এই ম্যানি বিজনেস ভ্যালুসটা হতে পারে কোথায়, ড্যামেজে। লিসেনিং এ আরো বেশি সতর্ক থাকতে হবে। আর একটা ট্র্যাপ যেটা আমাদের এস বাই ইয়েস, এই এস বাই ইয়েস অনেক সময় কাটানো যায় আগে সাবজেক্ট এর উপর নির্ভর করে, বাট মাঝে মাঝে গ্রামাটিক্যালি খেলা যায় না। যেমন এখানে ড্যামেজ হবে, এটা বুঝার কোনো ওয়ে নেই যে ড্যামেজটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, কারণ এটা শুরু হয়েছে মোডাল ভার্ব দ্বারা। মাঝে মধ্যে করা যায় ভার্বের দ্বারা, বা যদি অন্য সময় নাউনে যদি আনসারটা থেকে থাকে পরবর্তী ভার্বের উপর খেয়াল করে হওয়া যায়। আচ্ছা, এখানে কি হবে, রেজাল্ট ইন ড্যামেজ। তারপর 32 আসবে কখন, যখন সিনিয়র ম্যানেজার রিলেটেড কিছু কথা বলবে। রাইট ফাইন ভাই? জি স্যার। এবং সিনিয়র ম্যানেজার রিলেটেড কথা যখন বলবে তখন আর আনসারটা কোথায় থাকবে,
ডিল উইথ পটেনশিয়াল মানে সম্ভাব্য কোন একটা জিনিসের সাথে, এবং যে জিনিসটা কি হতে পারে। ঠিক আছে না? সিনিয়র ম্যানেজার জি বুঝতে চলে আসছে, আর পটেনশিয়াল রিলেটেড আশেপাশে আমার আনসারটা চলে আসবে, আমার কান খারাপ থাকবে তখন যখন সিনিয়র ম্যানেজার হোয়াট আমি শুনবো। রেডি? জি স্যার। Is not at all the intention. Business leaders generally try to do the right thing, but all too often the right thing backfires if those leaders adopt values without understanding and managing the side effects that arise. The values can easily get in the way of what's actually আনসার ধরতে পারছেন? জি না স্যার। আচ্ছা, এটা কোশ্চেনটা বুঝ সিনিয়র ম্যানেজারদের কি আন্ডারস্ট্যান্ড করতে হয় এবং ডিলও করতে হয়, মানে কি এটা মেনটেন করতে হয়, এটাকে প্রবলেম হলে প্রবলেম সলভ করতে হয়, এটা হচ্ছে ডিল। ডিলে করতে কোনটা জিনিসের সাথে যেটা কি বিজনেসে হতে পারে। ঠিক আছে না? জি স্যার। শুনে নাও, is if do the right thing. শুনেন। Intention. Business leaders generally try to do the right thing, but all Is a business leaders generally try to do right things. Business leaders মানে সিনিয়র ম্যানেজার্স কে ইঙ্গিত করতেছে, তারা সাধারণত কি ট্রাই টু ডু রাইট থিংস, তারা সাধারণত কি ঠিক জিনিসটি করার চেষ্টা করে। আচ্ছা, তারপর শুনে কি বলে, কথায় 32 কিন্তু শুরু হয়ে গেছে, এবং তাদের কোথায় কিসের সাথে ডিল করতে হয় যে জিনিসটা করতে পারে রাইট থিংস বলার পরে। শুনেন, all too often the right thing backfires if those leaders adopt values without understanding and managing the side effects that arise. জি, কিন্তু ওই রাইট থিংস মধ্যে থেকে ব্যাকফায়ার হতে পারে যখন ম্যানেজার্স ভ্যালুসটাকে ঠিকঠাক না বুঝেই এবং যে কোন একটা জিনিস ঘটে সেটাকে না বুঝে হ্যান্ডেল করে। জি ধরতে স্যার। পারছেন? দ্যাট মে অ্যারাইজ মানে দ্যাট মে রেজাল্ট, তার আশেপাশে আনসার একটা কথা বলে। শুনুন আবার, But all too often the right thing backfires if those leaders adopt values without understanding and managing the side effects that arise. আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালুস এন্ড দ্য সাইড ইফেক্ট দ্যাট মে অ্যারাইজ। জি স্যার। জি স্যার। দ্যাট মে অ্যারাইজ মানে কি দ্যাট মে রেজাল্ট, মে রিলেটেড ফিউচার রিলেটেড কথাবার্তা, হতে পারে। জি স্যার। আনসারটা ফিউচার রিলেটেড কথাবার্তার মাঝে আছে। ফিউচার রিলেটেড কথাবার্তা ছিল দ্যাট মে অ্যারাইজ, তো এই লাইনের সাবজেক্ট কি ছিল? সাইড ইফেক্ট। এখানে কি হবে আনসার ফাইন ভাই? সাইড এফেক্ট। তো বলেন তো, সাইড ইফেক্টের পাশে এস বাই ই এস উচ্চারণ করছিল কি করছিল না? করে না। করে নাই? এফেক্টস বলছি। জি স্যার। করছিল কিন্তু। এফেক্টস। জি স্যার। জি স্যার। যদি এস না দিতেন এখানে কিন্তু মিস্টেক। তো লিসেনিং এ একদম পিওর মনোযোগ রাখতে হবে, পিওর, মানে অন্য কোথাও মনোযোগ দেওয়া হয়ে যাবে না। তাহলে এস বাই এস মিস হয়ে যাবে, আনসার মিস হয়ে যেতে পারে, ওয়ার্ড কনফিউশন হয়ে যেতে পারে। যেমন এটাতে প্যারাফ্রেজ করছে, ডিল উইথ দ্য পটেনশিয়াল নিড টু আন্ডারস্ট্যান্ড, এই কোশ্চেনটা নেগেটিভ ভাবে প্যারাফ্রেজ করছে। যদি এটা না করি তাহলে এটা হতে পারে যেটা কোম্পানিতে করতে পারে, কথাটা একটু নেগেটিভ ভাবে প্যারাফ্রেজ করছে, বাট কোশ্চেন লিখে দিয়েছে পজিটিভ হইতে। জি স্যার। পূর্ণ মনোযোগ রাখতে হবে। এর আগে যে কিছু কথা বলছিলাম সেগুলাকে মেনটেন করে রাখেন, আপনার থেকে কোশ্চেন হারাবেও না, এবং আপনি তখন গেস করার ক্ষেত্রে এক্সপার্ট হয়ে যাবেন।